আমাদের খেলার যে মাঠের খুবই বেহাল দশা। তাদের মধ্যে আপনারা জানেন কোটা নিয়ে বাংলাদেশে কত কিছু ঘটে গিয়েছে, একটি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। তারা একটি ভিডিও বার্তা দিয়েছে এবং যাকে সে ভিডিও বার্তা দিয়েছে সে নিজেও একজন কোটার প্লেয়ার। আমি মূলত সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে বিশেষ স্পোর্টসের দিক নিয়ে আপনাদের কাছে কথা বলার জন্য হাজির হয়েছি। যে জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে, আমরা আসলে বলার অপেক্ষা রাখে না ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ খেলাধুলায় কতটা এগিয়ে। সেই জায়গা থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মান যদি আমরা চিন্তা করি, সেই মানের দিকে চিন্তা করলে আমাদের ভালো ফ্যাসিলিটিস নেই। আমাদের খেলার যে মাঠের খুবই বেহাল দশা এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা যারা খেলাধুলা করছি তাদের মধ্যে আপনারা জানেন কোটা নিয়ে বাংলাদেশে কত কিছু ঘটে গিয়েছে, একটি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরও আমাদের কোটা বৈষম্য খেলাধুলায় যায়নি এবং যার দরুন এবছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো খেলাধুলাই সংগঠিত হয়নি। এই বিষয়ে কথা বলা থেকে শুরু করে আমাদের ডাকসুর কিছু ক্রীড়া সম্পাদকদের নিয়ে আপনাদের কাছে কিছু বিভ্রান্তিকর কথা এবং তাদের কিছু মিথ্যাচার নিয়েও আমি আজকে কথা বলবো, যেগুলো এই মুহূর্তে না বললেই নয়। পাশাপাশি আপনারা জানেন একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তানজিম সাকিব ক্রিকেটার এবং তৌহিদ হৃদয় থেকে শুরু করে মুরসালিনও কথা বলেছিল। আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট, তারা কোটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, খুব ভালো কথা। স্পোর্টসের সাথে তাদের কোনো সম্পৃক্ততা এ যাবৎকালে ছিল না। তারা জাতীয় তারকা এবং তারা আমাদের বাংলাদেশকে সার্ভ করে, সেই জায়গা থেকে তারা আমাদের জন্য সম্মান এবং গৌরব বয়ে নিয়ে আসে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা ইন্টার ডিপার্টমেন্ট কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো খেলায় অংশগ্রহণ করেনি, কখনো তাদের মাঠে খুঁজে পাওয়া যায়নি। তারা একটি ভিডিও বার্তা দিয়েছে এবং যাকে সে ভিডিও বার্তা দিয়েছে সে নিজেও একজন কোটার প্লেয়ার। তো যাদের কারণে আমাদের ইন্টারনাল খেলাধুলায় আসলে বিঘ্ন ঘটেছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেনি, তাদেরকে নিয়ে মন্তব্য করার আগে তাদের একটু চিন্তা করার দরকার ছিল, যেহেতু তাদের বাংলাদেশের সবাই ফলো করে। দ্বিতীয়ত, নেপাল টোরকে কেন্দ্র করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেপাল টোর ছিল একটা ক্রিকেটার, আপনারা অনেকেই জানেন। সেখানে অনেক প্রশ্ন উঠেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে, যারা সত্যিকার অর্থেই প্রতিভাবান ছিল তারা বাদ পড়েছিল এবং লিঙ্ক লবিং করে মিথ্যাচার করে অনেকেই গিয়েছিল। আমি নাম মেনশন করব না, তাদের মধ্যে সেও একজন। আমি নাম মেনশন করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আর এই জায়গা থেকে আমাদের ক্রীড়া সম্পাদক পোস্টে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই অনেক ইন্টারভিউ দিয়েছেন, কথা বলেছেন, অনেকেই মাঠের মানুষ রয়েছেন। আমরা আসলে ডাকসুটা কেন চাই? যাতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে নেতৃত্ব বের হয়ে আসে।